যদি বলে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমারে দিলাম বলে। যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদিতে পারে, আমার ভগবান বললেন আমি তার ঘরে কি করি জানো, ও তার ভিতর বাহির ও বাহির আলো আলো যে জনে হাঁক ঘুরে বলে হাঁক ঘুরে বলে একেবারে কাঁদিতে কাঁদিতে পারে আমারে ভগবান ও তারে ভিতর বাহিরে আলো আলো তাহলে মায়েরা ভগবানের মতো বন্ধু আর পৃথিবীতে কেউ আছে? যদি বলেন তার প্রমাণ দিয়ে গেছে। দেখেন আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, কি গো আমাদের এ বাবা তোরা একটু বস বাবা, সামনে বসে তোদের হাতে ধরেছি বাবা, একটু বস। যাদের বাচ্চাগুলো আছে এগুলো একটু সামলে নাও, একটু পিছনে নিয়ে যাও। হরি বল। তো ভগবান সবথেকে আমাদের বড় বন্ধু কেন বললাম, একটু বিচার করে দেখেন মা আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা আমার আসবার আগে আমার মা তো আমার ভেবেছিল, বলে না তোমার মা কোনোদিন তোমার জন্য ভাবেনি। বলে কেন? আমি তো জন্মেই মায়ের কোলে বসে প্রথম মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, তাহলে মা আমার জন্য ভেবেছে। বলে না তোমার মা তোমার জন্য ভাবেনি, মা যদি তোমার জন্য ভাবতো তাহলে আপনারা আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, তাহলে যারা জগতে মা হয়েছি তারা বুঝতে পারে বাবা যতদিন না সন্তান 5 মাস গর্ভে আসে ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মাকে নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতে পারত তাহলে একজন মাকে বলো তো গর্ভে সন্তান আসবার আগে করে দেখাও, পারবে না। কেন পারবে না? ভগবান কত দয়ালু দেখে, একদিনের একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার খাবার ভাবনাটা মা ভাবেনি, আগে থেকে মাতৃস্তনে পাঠিয়ে দিল যে একদিনের ছেলে কি খেয়ে বাঁচবে, কতটুকু গরম কতটুকু ঠান্ডা, কতটুকু টক কতটুকু মিষ্টি কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি বলে যাই জীবনে সবাইকে ভুলে যেও, কিন্তু আমার দিনের দয়াল দীনবন্ধুকে যেন কোনোদিন ভুলে যেও না। কেন? তার মতো বন্ধু পৃথিবীতে আর একটাও দেখাতে পারবে না, তার মতো আপনজন পৃথিবীতে একজন হবে না।
তো আজকের যে কথাটা বলবার জন্য এখানে দাঁড়ানো, আজকের এই যে আমার কমিটি দাদা ভাইরা কত মাধুকরী করে হরিবাসরটা সাজিয়েছে, যতজন ভক্তবৃন্দ আছেন ওদেরকে আশীর্বাদ দেবেন। যে সব দিদি ভাইরা, দাদা ভাই, বাবারা, ভাইরা যাদের উদ্যোগে কীর্তন, যেন অন্তিম সময় পর্যন্ত ওদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো মাইরা চলেন আজকের এই যে সন্ধ্যাবেলায় আমরা একটু চলে যাই সুরধনী গঙ্গার তীরে। কি মাইরা যাবেন একটু নবদ্বীপ? বাহ, তাহলে সবাই যদি নবদ্বীপ চলে যায়, কীর্তনটা গাইবো কাকে নিয়ে? কেউ যাব না কেন? বাবা এক্ষুনি যদি নবদ্বীপ যেতে চাই, এক্ষুনি তোমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসতে হবে। কি কো এমনি এমনি এখান থেকে চলে যেতে পারবে? পারবে না। এক্ষুনি ছেলে বৌমার কাছ থেকে অর্ডারটা নিতে হবে, তবে যেতে পারবে নবদ্বীপ। কিন্তু মন, এই দেহের সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। মনকে বলতে হবে না স্বামী নবদ্বীপ যাব, হ্যাঁ রে খোকা যাবো একটু বৃন্দাবনে মাকে বিহারীকে দর্শন করতে। ওই মনকে কারোর কৈফিয়ত দিতে হয় না, মনকে কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। থাক দেহগুলো সংসারে, মনগুলো নিয়ে চলো একটু সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আর যখন এসেছিল নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি, ওই পূর্ণ চন্দ্র গৌর হরি। আজ নদিয়া কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো কাজগুলো কি কি? বসে বসে নাকি গল্প করতে হয়। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মায়েরা সবার হাত এসেছে তো হরিবাসরে? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি, আমারে গোড়া ওই নদিয়া নিতাই গৌর হরি গোড়া গোড়ায়া কৃপা করে হইল উদয়, আজ কৃপা করে হইল কৃপা করে হইল আমার সোনার নদী হাতে গৌর গৌরী আজ রাধি দয়া রাধি দয়া দয়া কর
পরে হইল উদাস। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হলো। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু অনুভব করে বিচার করবেন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু কারোর ডাকে কৃষ্ণ গৌর হলো না, শুধু একজনের ডাকে হলো কে না, শান্তিপুরী অদ্বৈত আচার্য গোসাই। তাহলে পৃথিবীতে এত রকমের ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে কেন এলো? বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্যটা কে? আপনাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি দেখেছো মা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ পাঁচজনে হাতটা তুলে দাঁড়িয়ে আছে না, আর মাঝখানে ছেলেটা নিমাই ও কলিকালের ভগবান ছোট্ট বাচ্চা বলে দিতে পারবে। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর এই মানুষটা 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিকালে গৌরাঙ্গ করে এনেছেন। তাহলে মায়েরা এই জায়গাটা একটু ভেবে দেখবেন, কীর্তন শুনলে হবে না, প্রথমে বলেছি ভাবতে হবে। তাহলে জগতে এত ভক্ত ছিল, কারোর কি এত পাওয়ার ছিল না? শুধু কি অদ্বৈত আচার্যের এতটাই পাওয়ার ছিল, যিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিকালে গৌর করেছে? তাহলে বাবা অদ্বৈত আচার্যটা কে, যার ডাকে কৃষ্ণ গৌর হলো? এই অদ্বৈত আচার্যের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমার নাম মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? শিব ঠাকুর, বাবা ভোলানাথ। ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না? মৃত্যুকে জয় করেছিল, যেটা আমার কৃষ্ণ পারেনি বাবা। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি বাবা দেহত্যাগ করেছিলেন, ভাগবত বলছে। কিন্তু যেটা বাবা ভোলানাথ করলো সেটা কৃষ্ণ করে দেখাতে পারেনি। সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগই আমার ভোলানাথের রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর এই কলিকালের মাটিতে এই যে আপনারা শিব চতুর্দশী ব্রত পালন করলাম না, বাবার মাথায় জল দিলাম না, বাবা কিন্তু মনে রেখো মা কলিকালে শিব রূপে আসেন। বাবা তো এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন কেন এলো না বাবা কলিযুগে শিব রূপে? তার একটা কারণ আছে মা, যে কারণটার জন্য আমার পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনাদের আমাদের বিচারে নয়, আমার ভগবানের বিচারে বাবা ভোলানাথ হলেন জগতের সবথেকে বড় বৈষ্ণব। আর সেই বড় বৈষ্ণব আজকে কলিকালে শিব হতে পারছে না। কেন না? একটাই অপরাধ করে ফেলেছিল। অপরাধটা করলো কবি, এই অপরাধটা করেছিল বাবা যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে বাবা, এই জায়গাটা মায়েরা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? শাস্ত্র কথা তো, 1 মন থেকে 2 মন হলে একটু ওলট পালট হয়ে যাবে, বুঝতে পারবেন না। এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি আমার এই যজ্ঞে কোনো নিজে কোনো কাজ করবে না? ভগবান হেসে বলেছিল, জানো দাদা, সবাইকে আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমার বেলা আমি 2টো কাজ রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা কাজ, আর তুমি তোমার বেলা 2টো কাজ। আচ্ছা বলো তো কৃষ্ণ, তুমি কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত, কে বড় জাত, নিজ জাত, আর যারা যারা আসবে তুই ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি? ভগবান বলছে, হ্যাঁ
আমি সবারই পা ধোবাবো। বেশ, আর কি কাজ করবি? আচ্ছা মায়েরা, এই জায়গাটায় যারা যারা শুনছেন কীর্তন, যারা শুনছেন না তাদের বাদ দিলাম, যারা কীর্তনটা শুনছেন মন দিয়ে, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, যার ইশারা ছাড়া জগতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, যে মনে করলে শুকনো গাঙে উজান বাওয়াতে পারে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে? ভগবানের কি কি কোনো কিছু অভাব? তাহলে অভাব যদি নেই, তাহলে ভগবান কিসের জন্য আজকে রাজস্ব যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে? এমনি এমনি না, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই কথাটার বাবা যারা গুরুত্ব বোঝে, খুব গুরুত্বপূর্ণ কথা। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে ভেবে দেখেন তো, আমি যদি জীব শিক্ষা দেবার জায়গায় দাঁড়াই, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি ভগবান হয়েছি বলে আমি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করব না, আমি ভগবান হয়েছি বলে আমি আমার পিতামাতাকে সম্মান করব না, আমি ভগবান হয়েছি বলে বৈষ্ণব চরণে মাথা নিচু করব না, তাহলে আমাকে দেখে এই কলির জীব এরা শিখবে কি? তাহলে যারা যারা মা শিক্ষার জায়গায় দাঁড়ায়, তাদেরকে আগে নিজের আচরণগুলো ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না করেছো, তোমার মুখ থেকে যা যা কিছু শুনবে সবটাই বৃথা হয়ে যায়। যার জন্য ভগবান কৃষ্ণ রাজস্ব যজ্ঞে পা ধোয়ার কাজটা নিল কেন? শুধুমাত্র মা আপনাদের আমাদের চৈতন্য দান করবার জন্য। কি চৈতন্য? আগেকার দিনের নিয়মগুলো মানতাম না, এই এখনকার দিনে যত আমাদের মতো মেয়েরা টিভি সিরিয়াল দেখে না, আর আমাদের মতো আচরণ হয়ে যায়, ওই তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা, আমরা ভুলে যাই যে আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু লক্ষ্য করে দেখেন তো বাবা, আগেকার দিনে দেখতাম বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসতো, যদি গুরুজন হয়, ছোট বাচ্চাদের কথা বাদ দিলাম, যদি গুরুজন হয়, বয়স্ক লোক, বাবা হোক, মা হোক, মাসিমা হোক, যে কেউ, গুরুদেব হোক, সাধুগুরু বৈষ্ণব হোক, আত্মীয় স্বজন এলে সবার প্রথমে মা পা ধোয়ার ব্যবস্থাটা হতো। কি মা হতো না? আগেকার দিনে ছিল না? আমার ঠাকুমাদের দেখতাম করতো, কিন্তু আমাদের সময় আমরা এগুলো সবাই ভুলে গেছি, মনে নেই আর এসব কথা। আর এগুলো আমরা বিশ্বাস করি না যে এতে কি সম্পদ পাওয়া যায়। কিন্তু ভগবান শিক্ষাটা দিয়েছে নিজে আচরণ করে। তাই সবার চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবে সবার প্রথমে আগে বাবা তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যদি হয়তো বৎসরে গুরুদেব বাড়িতে না আসে, চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মা যদি থাকে, চেষ্টা করবেন যদি শ্বশুর শাশুড়ি থাকে, আমি অধম কীর্তনিয়া বাবা বলে যাচ্ছি না যে রোজ রোজ করো না, চেষ্টা করো বৎসরে একবার একটা ভালো দিন দেখে, ঠিক প্রতিদিন আমার ভগবানকে যেমন সেবা দাও, আমার ভগবানকে যেমন গলায় মালা দিয়ে সাজিয়ে দাও, প্রত্যেকের ঘরে যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, হাজার দিন কাঁদলেও আর পাবে না। যারা এখনো হারাওনি, একটু যত্ন করে আগলে রেখে দিও গো, কারণ ওই মূল্যবান সম্পদ চলে গেলে কোনোদিন আর ফিরে পাবো। যদি বলো কীর্তনিয়া মৌমিতা বলছে মূল্যবান সম্পদ না, আমার কথা নয়, ভগবান তো ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা,
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? ভগবান নিজেকে জাহির কোনোদিন করেনি, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। আর ওই দুটো জায়গা যে ভক্ত ভালোবাসতে পারবে, ভগবান বললেন সারা জনম ধরে আমি ওর চরণের দাস হয়ে থেকে যাই। তাই তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়ার কাজ নয় মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যত যত সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলছে। ভাবতে পারছেন মায়েরা? আপনারা আমরা একটু এঁঠো পাতা তুলতে ঘৃণা বোধ করি, কিন্তু রাজস্বই যজ্ঞে স্বয়ং ভগবান এই উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করেছে। শুধু পাতা পরিষ্কার করেনি, তার ভিতরে আরো একটা কাজ করেছে। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে আর ওই পাতাতে একটু করে এঁঠো লেগে আছে না, ওই এঁঠোগুলো কৃষ্ণ তুলে নিয়ে আজকে সারা গায়ে মাখছে। ও যে ভক্তি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও যে ভক্তি ও যে ভক্ত ছাড়া কিছু জানে না। যুধিষ্ঠির দাদা পিছন থেকে বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি ভক্তদের পাদবাক্য মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করছো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুমি ভালো করে নিজের গায়ে মাখছো কেন? কি হয়েছে তোমার? ভগবান কেঁদে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। কর্মফল? সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? করি না দাদা, সবাই জগতে পাপ করে, সবার বিচার করবার জন্য আমি বিচারকের জায়গায় আছি। কিন্তু বলেন তো মা, যে বিচার করে সেই বিচারক যদি ভুল করে ফেলে, ভগবান বললেন বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে, তার বিধান দেবে কে? ভগবান বলে আমার বিধান কাউকে দিতে হয় না, আমার বিধান আমি নিজে নিজেই করে দিই। কৃষ্ণ, তাহলে তুই বলছিস তুই পাপ করেছিস? বলে দাদা পাপী নয়, আমি তো মহাপাপী। কৃষ্ণ, তুই মহাপাপী? বলে হ্যাঁ দাদা, ওই পাপটা তো আমি দ্বাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতার। যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, আর সেই রাম অবতারে আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। সেটা কি? বলে সেটা হলো বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না রাবণের নামটা শুনেছে বাবা, যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। বলে কৃষ্ণ তোর কি মাথা খারাপ হলো? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আচ্ছা মায়েরা আগে বলো তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? খারাপ লোক না? ছোট বাচ্চা তো, ওই জন্য কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না। সেবা দিতে গেলে ফোটা ফুল লাগে, আর ফোটা ফুল হলো আমাদের এই যৌবন কাল। রাধারানী বলেছিল, ললিতা গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরাই চলে গেল, যেদিন ব্রজে আসবে যদি আমার যৌবন না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ভগবানকে সেবা দিয়ে তৃপ্তি তখনই পাওয়া যায় যতদিন দেহে যৌবনটা থাকে, আর যৌবন চলে গিয়ে ভজন সাধন হয় না।
কারণ মা অনেক ভক্তরা আছে এখানে, আমরা বলবো রাবণ ভালো লোক নয়। কি করে বলবো ভালো লোক? যার একটা দুটো বউ নয়, যার 10,000 বউ ছিল, তবু বাবা নজরটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে, তাই না? তাহলে যার 10,000 বউ ছিল তবু ভগবানের বউ চুরি করে, তাহলে কি করে সেই মানুষটা ভালো হতে পারে? তথাপি বাবা যারা অন্তর জগতের ভক্ত, মানে যারা বোঝে কীর্তন তলিয়ে ভাবার নাম তত্ত্ব, তারা কিন্তু জানে রাবণ খারাপ নয়, রাবণ ভালো লোকই ছিল। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত ছিল ত্রিকালদর্শী রাবণ। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, মা দুর্গার উপাসনা করে বেঁচেছিল, যার জন্য তো রাবণকে মারবার জন্য রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। কারণ যে দুর্গা পূজা আমরা দেখতে যাই, ও পূজাটা রামচন্দ্র